কৃষ্ণপদ দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা। এই মুহূর্তে আছি উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। সুলতানপুর গ্রামের একটা মাঠ, এই মাঠেও আপনারা দেখতে পাচ্ছেন ইদানিং বেশি সার প্রয়োগের ভিডিও দিচ্ছি, কারণ সার প্রয়োগটা খুবই জরুরি। এবং যে কোনো ফসলের চাষাবাদের ক্ষেত্রে যদি সুষম সার যদি আপনি প্রয়োগ না করেন এবং সুষম সার যদি এভাবে মিশ্রণ না করেন, তাহলে কিন্তু ফলন আপনার একেবারেই কম হয়ে যাবে। এবং ফলন যেন ভালো হয় তার লক্ষ্যে কিন্তু আমরা এইভাবে সার মিশ্রণ করতেছি। আর এইটা হচ্ছে যে মাঠে আছি, এইটা হচ্ছে একটা প্রদর্শনীর মাঠ। এটা হচ্ছে রাজস্ব প্রদর্শনী বাদামের মাঠ। এবং যে বাদামটা আমরা দিছি, এই বাদামটির জাত হচ্ছে বিনা চীনাবাদাম 4। এবং বিনা চীনাবাদাম 4-এর যে বৈশিষ্ট্য, এটা 5 মাসের একটা ফসল। এবং এই ফসলটা মূলত হচ্ছে গিয়ে বিঘা প্রতি জমিতে প্রায় 8 থেকে 9 মণ ফলন আসে। এবং যদি আমরা সঠিকভাবে যদি এটা পরিচর্যার মাধ্যমে যদি আরো সুন্দরভাবে যদি করা হয়, তাহলে আরেকটু বেশি আসবে। তো আজকে আমরা এসেছি, আমাদের কৃষক ভাই আছেন এখানে, সাইদুল ভাই আছেন। এবং সাইদুল ভাই মূলত একজন খুবই ভালো কৃষক। এবং এই কৃষককে সিলেক্ট করার মূল উদ্দেশ্যই হচ্ছে তিনি আসলে যাই করেন একেবারে আমাদের ফর্মুলা মতো করেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 12 কেজি ডিএপি সার দেওয়া হয়েছে, এবং 12 কেজি এমওপি সার লাল সার দেওয়া হয়েছে, এবং 5 কেজি জিপসাম দেওয়া হয়েছে, এবং মনোজিঙ্ক দেওয়া হয়েছে 1 কেজি। 1 কেজির একটা প্যাকেট দেখতে পাচ্ছি জিঙ্ক। এবং এইটা আমরা আজকে সারটা মিশ্রণ করে, এই জিঙ্কটা আমরা পরে দেব, আলাদাভাবে ছিটিয়ে দেব। এবং এটা মিশ্রণ করে তারপর আমরা গোটা জমিতে আমরা দেবো। মিশন ভাই, গোটা জমিতে দেওয়ার পর তারপর আমরা এইটা আলাদাভাবে দেবো 1 কেজি। এবং তার 2 থেকে 3 দিন পর আমরা বাদামের বীজ শোধন করে আমরা এই বাদামটি এখানে বীজ বপন করব। ধন্যবাদ।